নাসার বিজ্ঞানিক রিসার্চ করে পেয়ে গেছে যে পৃথিবীর ভিতরে একটা গ্রহণ আসতে চলেছে। তবে এই গ্রহণটা যদি পৃথিবীর ভিতরে যদি ধাক্কা লাগে তবে পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ হতে পারে। নাসার বিজ্ঞানিক এখন অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। এই নাসার বিজ্ঞানিক সে নাই যে এমন না কিছু তারা আবিষ্কার করে নাই, তারা মহাজগতের ভিতরে কি ঘটছে তাও রিসার্চ করে বাইর করছে এবং দুনিয়ার ভিতরে সামনে কি হবে তাও বাইর করছে। এক প্রকারে মানে মানুষের ঈমান নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। আসলে আপনারা থাম্বনেলের মধ্যে ইতিমধ্যে জেনে গেছেন যে পৃথিবীর ভিতরে একটা গ্রহণও আসতে চলেছে এবং তার ডেট দেওয়া হয়েছে 29 সালে, 2029 সালে। আর মাত্র কত বছর বাকি আছে? আমরা এখন 26 সালে পর্ব ভাব, আর কয়েকটা মাস মাত্র বাকি আছে 26 সালে পড়তে। তারপরে ধরে নিলাম আমরা 26 সাল শুরু হয়ে গেছে, 26, 27, 28, আর মাত্র 2 বছর। 2 বছর পর কি পৃথিবীর ভিতরে গ্রহণ কি আসতে চলেছে এবং পৃথিবীর ভিতরে কি ধাক্কা লেগে যাবে? ধাক্কা লেগলে মানব জাতি কি ধ্বংস হয়ে যাবে? কে বলছে? নাসার বিজ্ঞানিক। নাসার বিজ্ঞানিক কিন্তু আতঙ্ক ছড়িয়ে গেছে, মানুষের ভিতরে কিন্তু ভয় সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে যে গ্রহণও কবে আসবে এবং বৃষ্টি কবে হবে, এগুলো সব আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু মানুষ এই নাসার বিজ্ঞানিকের কথা যদি না খেতে যায়, 2029 সালে একটা গ্রহণ এসে পৃথিবীতে ধাক্কা দেবে, তখন আপনার মনে কি করবে? তখন কি তাদের কথা আপনারা বিশ্বাস করবেন? আমি তো এখনো করি না। আর 2029 সাল তো দূরে রয়েছে, এখনো তো আমি নাসার বিজ্ঞানিকের কথা কোনো বিশ্বাসই করি না। নাসার বিজ্ঞানিক কি করে জানে যে পৃথিবীর ভিতরে ভয়াবহ একটা গ্রহণও আসতে চলেছে? তবে শুনুন, শিরক এমন ভাবে আপনাদের আতার করাবে আপনারা বুঝতে পারবেন না। যত নাসার বিজ্ঞানিক আছে, বড় বড় বিজ্ঞানিক, তারা কি জানেন? বললাম না, কিন্তু বলতে আমি বাধ্য হইতেছি। তারা কিন্তু প্রত্যেকটা অন্য ধর্মের মানুষ, যেমন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি অন্য অন্য কোন ধর্মের মানুষ কিন্তু বড় বড় নাসার বিজ্ঞানিক তারা কিন্তু রিসার্চ করে থাকে এবং মানুষের সামনে তুলে ধরে থাকে। আসলে এই সমস্ত কথা অনেক সময় খাটে। কিভাবে? 100 কথা বললে ওই এর ভিতরে একটা কথা খাটে। তবে তো আপনি যদি 101টা ঢিলা যদি 100 গ্লাস বাসাই যদি আপনি একটা ঢিলা মারেন, অনেক গ্লাস সাজানো আছে, ওইখান থেকে যদি আপনি যদি একটা ঢিলা মারেন, যে কোনো একটা গ্লাস কিন্তু ভাঙবে। আর যদি না ভাঙে, মনে করবেন যে আপনার হাত শিওর নেই। নাসার বিজ্ঞানিকের কিন্তু অবস্থাও এইরকম।